চাঁদার টাকা পাচ্ছে না বলে আমার পরে অত্যাচার করতেছে খুব। এই একটা কথা, আমরা ঘুমাতে পারিনি, খাওয়া দাওয়া করতে পারিনি, রাত নাই দিন নাই, সব সময় চাঁদাবাজিরা যায়, অত্যাচার করে বাড়ির পর। বাংলাদেশি বাংলাদেশি হামলা কেন? হিন্দুর উপর হামলা কেন? এইভাবে দোকান থেকে মাল তুলে নিয়ে চলে যায়, টাকা পয়সা কাড়িয়ে নিয়ে চলে যায়। এইভাবে কি বাস করতে পারি আমরা? মানুষ তো সবাই মানুষ, হিন্দু যা মুসলমানও তাই, ওই উপরে এক আল্লাহ, একই ভগবান। এই মানুষকে এত অত্যাচার করলে পরে হয় 100 বছরের দোকান, এই দোকানটা নিয়ে এইভাবে এই রকম রাহাজানি করতেছে, আমরা তো বাস করতে পারছি না। এই যে পাবনাতে যে হামলাটা হচ্ছে, এইটার সুষ্ঠু বিচার চাই আমরা। কারণ এই চাঁদাবাজি না দেওয়া, চাঁদা দেওয়ার না দেওয়ার জন্যেই আমাদের উপর এরকম অত্যাচার। এই 100 বছরের দোকানের উপর এরকম অত্যাচার কোনোদিনই হয়নি। এই বর্তমানে এখন যে সময় যাচ্ছে, সন্ত্রাসীরা সেইভাবে আমাদের সাথে অত্যাচার করছে। আর এই দোকানের মধ্যে 15-20টা ফ্যামিলি চলে। এই দোকানটা যদি উঠে যায়, তাহলে 15-20টা ফ্যামিলি তো না খেয়ে মরে যাবে। আমাদের কর্মসংস্থান দেবে কে? তা আমরা প্রশাসনের কাছে এর সুস্থ বিচার চাই। আমরা সংখ্যালঘু, আমাদের উপর যে নির্যাতন যে এগুলো করা হচ্ছে এবং যে চাঁদাবাজি, আমরা এর বিচার চাচ্ছি প্রশাসনের কাছে। আমরাও তো বাংলাদেশি, আমাদেরও বাঁচার অধিকার আছে। আমরা চাচ্ছি আমাদের বিচার, আমরা সুষ্ঠুভাবে দেশে বাঁচতে চাই। আমরা নিরাপত্তায় যে নিরাপত্তাটা ভুগছি এবং যে আমাদের উপর যে অত্যাচার হচ্ছে, চাঁদাবাজি, আমাদের বাসা ভাঙচুর করে দেওয়ার জন্য যেগুলো করা হচ্ছে, এটার আমরা প্রশাসনের কাছে বিচার চাচ্ছি। এবং আমরা যে সংখ্যালঘু, আমাদের উপর কেন নির্বাচন হবে, কেন আমাদের উপরে নির্যাতন করা হবে, আমরা এর বিচার চাই প্রশাসনের কাছে সুষ্ঠুভাবে। আমরা ধরে নেন, আমরা আমাদের পৈতৃক বা মানে আমার বাপ ঠাকুরদা দাদা এই চাকরি বাড়িতে, পাথরতলা চাকরি বাড়িতে আসছে। আমার বয়স হয়ে গেছে প্রায় 65 বছর। আমি এই বাড়িতে জন্মগ্রহণ করছি, এই বাড়িতেই আছি, বুঝছেন না? কিন্তু এই যে অরাজকতা, এইটা আমরা আগে দেখিনি। এই এখন বর্তমান যে সমস্ত যেভাবে হচ্ছে আমাদের পর অত্যাচার, এই জিনিসটা আসলে আমরা এতদিন পাইনি, আমরা দেখিনি। আমরা চাই যেন প্রশাসন আমাদের সুষ্ঠুভাবে করুক, আমরা ভালোভাবে বসবাস যাতে করতে পারি, এটা প্রশাসনের কাছে দাবি। আমাদের উপর এত অত্যাচার করার দরকার ছিল না, সেই বিচার আমরা চাচ্ছি। আমরা গু সাপ করে আমরা সব কিছু করি, আমরা মদ ছাড়া বাঁচি না। এখন কি করবেন আপনি?